আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো তুলোর ডাঁটি মাছ। এটা একটি সমুদ্রের মাছ। এটা খুবই সুস্বাদু একটি মাছ। এটা আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, এর জন্য কি কি উপকরণ আমি নিয়েছি। 1 কাপ পরিমাণ তেল, হাফ টি স্পুন মরিচের গুঁড়ি, হাফ টি স্পুন হলুদের গুঁড়ি, স্বাদ মতো লবণ, 1 টি স্পুন জিরা বাটা, হাফ টি স্পুন গরম মশলা, 1 টি স্পুন আদা বাটা, টেবিল চামচের 1 চামচ রসুন বাটা, টেবিল চামচের 1 চামচ পেঁয়াজ বাটা। এর সাথে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আমি আধা কিলোর মতো মাছ কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চলুন তাহলে আমরা প্রথমে মাছটাকে লবণ হলুদ দিয়ে 5 মিনিট মাখিয়ে রাখব। এটি একটি সমুদ্রের মাছ। এতে প্রচুর পরিমাণ আয়রন থাকে এবং খুবই সুস্বাদু একটি মাছ। হলো লবণ হলুদ মাখা শেষ হলে এখন আমরা 5 মিনিটের জন্য মাছটাকে রেখে দেব। ফ্যানটাকে গরম করে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে গন্ধ আসবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা একে একে মাছগুলো দিয়ে দিব। মাছটাকে ভেজে নিলাম। মাছটা অনেক নরম, তাই সাবধানে ভেজে নিতে হবে, না হলে মাছটা ভেঙে যাবে। এই যে আমি মাছটাকে ভেজে নিয়েছি। এটা অনেকটা দেশি বেলে মাছের মতো নরম, তাই এটা খুবই সাবধানে ভেজে নিতে হবে। আমি এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। মশলাটাকে দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নিব। মাছটা তো নরম, তাই রান্না করতে বেশি দেরি হবে না। তার জন্য মশলা আমাকে আগে সুন্দর করে কষায় নিতে হবে। হালকা একটু পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিব, মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটা দিয়ে দিব। এখন আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছটাকে আমি একে একে উল্টিয়ে দিব। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পরে আমাদের রান্নাটা হয়ে যাবে। এখন আমরা দেখব রান্নাটার কি অবস্থা।
রান্নাটা হয়ে গেছে। এটা অনেক নরম মাছ, তাই 2 থেকে 3 মিনিটের বেশি রান্না করার দরকার নেই। ভাজার সময় মাছটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। এখন আমরা ঢেলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের তুলার ডাঁটি মাছ ভুনা। খুবই স্পেশাল একটি রেসিপি এবং খুবই মজাদার। যারা স্পেশালি সাগরের মাছ খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। মাছটি অনেকেই চেনে না, তাই আমি কাছ থেকে দেখাচ্ছি। বন্ধুরা, রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পরবর্তীতে আরো মজার মজার সব ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।